বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের আলাদা আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সোমবার। আজকে আমি রোজা রেখেছি। আপনারা কে কে রোজা রেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেহরি খেতে উঠেছিলাম। মা তো রান্না করতে উঠেছিল 2টোর দিকে, আর আমি ঘুম থেকে মা রান্না করে পড়তে বসেছিল। আর আমি ঘুম থেকে উঠে 2টোর দিকে তো উঠিনি, আমি উঠেছি 3:15-তে, কারণ আজকে খাবার শেষ হয়েছে 4:36-এ। আর এই যে দেখুন আরিশা আমাদের সঙ্গে, কিন্তু আরিশাও আজকে সেহরি খেয়েছে। তুমি খেয়েছো সেহরি? আজকে আমাদের সাথে আজ আরিশা সেহরি খেয়েছে। আর আমি রোজায় আছি। আরিশা লাগলো তো। আরিশা এখন অলরেডি মনে হয় 9:15 বেজে গেছে, আর সে এখনো কিচ্ছু মুখে দেয়নি। তো আমি আশা করছি আরিশা একটা রোজা করতে পারবে না, ছোটো মানুষ তো কিছুক্ষণ পরেই ভেঙে ফেলবে। তার জন্য আমি বলছি 12টার দিকে যেন ভাঙে, তাহলে অর্ধেক রোজা হয়ে যাবে। এইখানে কি তুমি কখন ভাঙবা? এখনই ভাঙবে কথা, এখনই ভাঙবা তুমি? এখনই সময় হলো তোমার ভাঙার? কেন একটু পরে ভাঙলে হয় না? কেন কেন একটু পরে ভাঙবা? গাইজদেরকে বলবা হ্যালো বন্ধুরা, যে আমি রোজায় ছিলাম, আমার অর্ধেক রোজা হয়ে গেছে, আমি এখন ভাঙছি। কি এই যে চুলে স্টাইল দেখাচ্ছে, আমি করে দিচ্ছি ফুটুস। খুব মজা লাগে ওকে কেঁদে কত দিলে আমার। তো মা উঠোনটা কেবলই ঝাড় দিয়ে গেল। আর ওই যখন মুখ চাপটা আছে পাকা কুল লাগবে, পুরো ঝাঁকড়া ধরে গেছে কুলের। তো দেখুন আরিশা দেখুন ছাগলকে কোলে নেবে। নাও নাও তাড়াতাড়ি নাও, দেখাবে আপনাদের, তার জন্য অপেক্ষা করে আছে। দেখি ও সাব্বাস, কত বড় ছাগলকে কোলে নিয়েছে। বলে আমি ছাগলকে কোলে নিয়েছি। নামি দাও। ও গরুর ছা, ওইটা কাদের গরু? আমাদের করলে হয় না কেন? আমি নিয়ে নেব। নাই বলছো আমাদের ছা আছে, আমাদের এটা ভালো না, তুমি যেটা ভাই, আমি তোমার এটা নিব। আমি নিব, চালাবো। তো এই যে দেখুন সাইকেলটা দুধ নিতে এসে চালাবে। দাঁড়া বকবে। আল্লাহ হ্যালো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। তো কি কি কাজ হয়েছে মা দেখাই। ঝাড় তো অলরেডি হয়ে গেছে, বাসনপত্র এখনো মাজা হয়নি। এই যে দেখুন এখানে সব ছোট ছিটিয়ে পড়ে আছে, মাজা শেষ হবে দেখাবো। এই যে এখন মাজবে এগুলো। আর আরিশা বলছিল না যে তোমাদেরও গরুর বাছুর আছে, এই যে দেখুন আমাদেরও গরুর বাছুর আছে। তো আমি ওকে বললাম যে তোমাদের গরুর বাছুরটা সুন্দর, আমাকে দাও। ও বলছে দেবোই না, তোমাদের আছে। সে বলেই যাচ্ছে। তো আমি বললাম দাও, নেবো না। তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসি, ওটা তোমার ছোট বাছুর, আর এই যে হচ্ছে বলো, এই যে খাচ্ছে। আর এখানে মা ঝাড় দিচ্ছে, এগুলো হয়ে গেছে অলরেডি, আর এগুলো এখনো হয়নি, করছে। এই যে দেখুন গরুকে খাবার দিয়ে দিয়েছে। তো এবার আমি তো আজকে স্কুলে যাবো, আজকে এটা সোমবার নাকি, তো আমি আজকে রেডি হয়ে যাব। তো আমি রেডি হয়ে আবার দেখা করছি আপনাদের সঙ্গে। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এই যে ফুল লুক আমার হয়ে গেছে রেডি, বুটগুলো মুছে নেবো, হয়ে যাবে। তো আমার ব্যাগটিং গোছানো সব হয়ে গেছে, আর এটাই হলো আমার ফুল লুক স্কুলে যাওয়া। তো আজকে আমি যাবো স্কুলে, আব্বুজির সাথে স্কুলে যাবো আজকে। তো আজকে আমার প্রচণ্ড ভয় লাগছে, কারণ অনেক মানে চোর ডাকাতে উৎপাত হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার জন্য আমার আজকে প্রচণ্ড ভয় লাগছে, তার জন্য আমি আজকে আর যেতে পারছি না
সাইকেলে যাই, তো আজকে যেতে পারছি না, আব্বুজির সাথে যাবো। তো স্কুল থেকে বাড়ি শেষে দেখা হবে। গেল ভিডিও করার বেলা, এই যে আর এসে আসছে, তো প্রাইভেট পড়ে এসে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবে। আমি প্রাইভেট চলে গেলে এবার আমি রান্না চাপিয়েছি, যে ভাত হচ্ছে দেখে, শাক ভাজি হবে। এই যে এটা পোলট্রির মাংস, আমার ছেলে খাবে, ছেলে কক মুরগি খায় না, এখানে কক মুরগির মাংস আছে। এই যে ভাত রান্না হবে, চাল। তো প্রাইভেট পড়তে চলে গেল, এসে আবার শেয়ার করবে। আমি রান্না চাপিয়েছি, নামাজ পড়লাম, নামাজ পড়ে রান্না চাপিয়েছি। তো রান্না করার পরে আবার আসে নামাজ পড়বো, পড়ে আবার দেখি কি করা যায়, সব শেয়ার করছি। ভাতের কি অবস্থায় দেখি, এই যে ভাতটা ফুটছে, আর দেখি যে তরকারিটা হয়ে গেছে। আর ভাতটা আমি ওই এক ঘাড়ি তুলে দেবো, আর এই তরকারিটা এর এক ঘাড়ি রান্না করবো। ভালো লাগছে, শাকটা তেলে দেবো। এবার যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নেড়ে নিচ্ছি, শাকটা ভাজবো। এই যে এখানে হয়ে গেছে। তো ভাজার পরে এতে পরে এবার আলুটা দেবো, ভাজবো, মাংসটা দেবো, আলু। এদিকে ভাতটা দেখি কি হচ্ছে, ভাতটা ফুটছে। শাকটা আবার দিয়ে দিলাম। শাকটা যখন হোক ততক্ষণ আমি রসুন দিয়ে আদা দিয়ে মাংস দেওয়ার জন্য বেটে দিই। হ্যালো বন্ধুরা, আমি পড়ে বাড়ি চলে, স্কুল থেকে বাড়ি এসে পড়তে গেছিলাম। বাড়ি এসে ফুল রেডি হয়ে, এই যে রেডি হয়ে পড়তে গেছিলাম, পরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ইফতার খুলেছি। আজকে ইফতার করেছি পোলট্রির মাংস, কক মুরগির মাংস নিয়েছিল, তারপর খেজুর, অনেক রকমের ফলমূল দিয়েই মানে ইফতারটা করা হয়ে গেছে। তো ইফতার করার পর মা নামাজ পড়ছে, আর আমি আজকে নামাজ পড়েছি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য। তো এবার আমি মা নামাজ পড়ছে, তার জন্য আমি দোকানে গেছিলাম। তো দোকান থেকে কী কী কিনে এনেছি চলুন আপনাদের দেখাই। তো আমি দোকানে গেছিলাম, আব্বু যে আমাকে দিয়েছিল 10 টাকা। তো দোকান থেকে আমি কিনেছি এই যে কুরকুরি। আমার কিন্তু একটাও ভালো লেগেছে, প্রতিদিন সন্ধ্যেবেলা আমার কিছু না কিছু খাবার লাগবে। তো এই যে দেখুন আমি নিয়ে চলে এসেছি কুরকুরি। তারপর আছে, এটা হলো ডাল ভাজা। তার ডাল ভাজাটা দেখিয়ে দিই। এই যে দেখুন ডাল ভাজা, দেখে কেমন টেস্ট। বিসমিল্লাহ। তো আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ, মেয়ে প্রাইভেটে গিয়েছিল, তা ইফতার টাইম হয়ে গিয়েছিল, আমি দেখাতে পারিনি। তো ইফতার করা হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে। তো এই যে আমি দেখাচ্ছি এখন মাংস, এগুলো কক মুরগির মাংস, এখানে আছে পোলট্রির মাংস, এখানে হচ্ছে শাক ভাজা, শাক ভাজা, ভাত, এই যে ফলের ঝুড়ি, রুটি করেছিলাম, রুটি। ওখানে ছেলে পড়তে বসেছে, ওখানে এখানে মেয়ে পড়তে বসবে। এই যে দুজনে খুব ঝগড়া করে, সেজন্য দুজনকে দুই ঘরে পড়তে দিয়েছি, তা সত্ত্বেও দুজন কাজই করে। তো আমি আবার পরে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো অনেক রাত হয়েছে, রোজা খোলার পরে নামাজ পড়া হলো, আবার অনেক কিছু মানে ছেলে মেয়ে পড়লো। তো তারাবি নামাজ পড়ার পরে অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হলো, ছেলে মেয়ে শুয়ে পড়েছে, আমিও শোবো। আবার সেহরির জন্য 2টোর সময় উঠতে হবে, ছেলে মেয়েকে ডাকতে হবে ঘুম থেকে। এসব পড়ছিল, এখানে সব বই টই রেখেছে। তো আজকে এই পর্যন্তই রাখলাম,
আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট, খোদা হাফেজ।